আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কি টপিক নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরতে পারছেন। অন্যান্য দেশের কন্টেন্ট ক্রিয়েটররা তাদের দেশকে রিপ্রেজেন্ট করে, আর আমার দেশের কন্টেন্ট ক্রিয়েটর আল্লাহ দিলে কয়টা বানাইছি। আমরা যে সমস্ত পাবলিক, আমরা যারা ইউটিউবে ফেসবুকে তাদের কন্টেন্ট দেখি, আল্লাহর রহমতে আমরা বানাইছি। আমরা বেশ অসাধারণ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আমরা বানাইছি, যারা জনগণের শুধু বাস দেয়। এই স্বৈরাচার সরকার তো শুধু বাস দিয়ে গেছে, আর এরা জনগণের ইমোশন নিয়ে খেলে। এরা জনগণের সাথে এমনভাবে ইমোশন নিয়ে খেলা করে, জনগণ আপনারা বুঝতেই পারবেন না যে এরা আপনার সাথে খেলতেছে। বড় দালাল তহিদ আফ্রিদি থেকে শুরু করে দেশের যত কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব কিং, যে জেলায় যায় আরএস ফাইম সেই জেলা নাকি ব্লক হয়ে যায়। এরা বড় লেভেলের দালাল এরা দালাল, সেই লেভেলের দালাল এরা। জাতির সাথে এরা ইয়ারকি ফাইজলামি মস্করা খেলে। আরএস ফাইম থেকে শুরু করে তাসিফ খান থেকে শুরু করে ব্যারিস্টার সুমন থেকে শুরু করে দেশের যত মানবতার ফেরিওয়ালাকে দেখলাম এবং যত মানুষকে দেখলাম কন্টেন্ট ক্রিয়েটর, সবাই দেখতে পাচ্ছি যে দালাল। এরা দালালি ছাড়া আর কিছুই করতে পারে না। এদের পেশাগতভাবে এরাই শিখেছে কিছু ভালো কন্টেন্ট তো তৈরি করতে শেখে নাই, এরা শিখছে শুধু দালালি করতে। তহিদ আফ্রিদি তো সেই লেভেলের দালাল, আরএস ফাইম হয়েছে বউ ব্যবসায়ী, তাসিফ খানের কথা আর কী বলবো, মানবতার ফেরিওয়ালা সাজছে সুশীল, আর ফারাইজ করিমের কথা কী বা বলবো, সোলাইমান সুকন। ওই চামচারে তো আমার আগে থেকেই চেনা হয়ে গেছে। ও যে একটা মুখোশধারী একদম খোদ শয়তান, ওরে আগে থেকেই চিনছি। ও যে কোন লেভেলের বাটপার সোলাইমান সুকন রে, আমি তো সাপোরে দেখতেই পারি না। দেশের জনগণের ইমোশন নিয়ে এরা খেলে, ইমোশন নিয়ে খেলে। এই যে বউ ব্যবসায়ী, এই যে আরএস ফাইম, ও তো সেই লেভেলের চান্ডিকা, সেই লেভেলের দালাল। আর তহিদুদ্দিন আফ্রিদির কথা কি বলবো, ওর উপরে সবাই এখন থুইয়া, ওর মাথার উপরে সবাই এখন কাড়াল থুইয়া কাড়াল ভাঙ্গে খাইতেছে। তোদেরকে যখন টাকার অফার দিছে তোরা সেটা আগে বলস নাইকা। বাপ মা ফ্যামিলি আমাদেরও ছিল, আমাদেরও আত্মীয় স্বজন ছিল, কিন্তু আমরাও আন্দোলনে গেছি, তোরাও কয়েকজন গেছস। শোন, সত্যি একটা কথা বলি, ফেসবুকে পোস্ট দিয়া তোরা কোন জায়গায় আন্দোলনে গেছো জানোস? ওই যে ফুটপাতের রাস্তায় নিজের বাসার সামনে দু একটা গলির সামনে বাইরেইছস, বাইরে জনগণের একটা ভুকি ঝুঁকি বুঝাইতেছস যে আমরা আন্দোলনে গেছিলাম। মূলত তোরা ফাটাবাস, তোরা কোনো আন্দোলনে যাস নাই। তোরা ফেসবুকে শুধু একটা পোস্ট দিয়া তাইতে তোরা এখন ভিউ ব্যবসায় নামছস। তোরা এখন নিজেদের ভিতরে কামড়াকামড়ি করতেছস, দুদিন পরে দেখবো আবার কোলাবোরেশন নিয়ে ভিডিও বানাইতেছস, কোলাবোরেশন করতেছস, কিন্তু মাঝখান দিয়ে হুল্লু বানাইতেছিস জনগণ। বানাইতে থাক, তোরা জনগণের ইমোশন নিয়ে খেলতে থাক, তোরা খেলতে থাক, ঠিক আছে? আমার কথা অনেকের গা জ্বলবে, গা পড়বে এবং বলবে যে তুই কে, আমারে বলবে যে তুই কে, তুই এই বিষয়ে কথা বলিস কেন? আমি বলি আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন আছে, আমি সেই ওপিনিয়নের জায়গা থেকে আমি কথা কয়টা বলছি। জনগণ বুঝবে যে কে দালাল আর কে দালাল না।